নিফটির কালকের অর্থাৎ 18 তারিখের অ্যানালিসিস করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন নিফটি কিন্তু 24,000-এর উপরে উঠে গেল। এখন আমরা কালকেও অনেকবার আলোচনা করছিলাম যে 24,000-এর উপরে একটি লেভেল রয়েছে 24,110, যেখানে কিন্তু ধাক্কা খেতে পারে এবং ঠিক সেরকম জায়গাতে একটা ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে সামান্য একটু নিচে নেমেছে। অত্যন্ত পজিটিভ লাগছে নিফটিকে। আমরা এক এক করে নিফটির অ্যানালিসিস দেখব প্রত্যেকটা টাইম ফ্রেমে। চলুন আস্তে আস্তে দেখা যাক। তো প্রথমে ডিসক্লেমারটা শুনে রাখুন, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আপনারা নিজের মতো করে অ্যানালিসিস করবেন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের মতো কথা শুনে চলবেন। তো চলুন প্রথমেই দেখি যে 96 পয়েন্ট মতো উপরে উঠেছে। 969 পয়েন্ট কিন্তু নিফটি কি এসেছিল, নিচে নেমেছিল এবং উপরের দিকে দেখুন 24,108। তাহলে আপনি বলতেই পারেন যে 140-50 পয়েন্টের মধ্যে কিন্তু নিফটি ঘোরাফেরা করেছে। ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখুন উপরের দিকে আমাদের কিন্তু 108-এর উপরে কিন্তু উঠতে দেয়নি, যে 110-এর কাছাকাছি লেভেল, 110 থেকে 15। আর নিচের দিকে দেখুন 960-70-এ আগের দিনেও কিন্তু তার উপরে ওঠেনি। আমরা দেখতে পাবেন এই দুটো লেভেলকে আগের দিনের সাপেক্ষে আমি বিচার করাবো এবং দেখানোর চেষ্টা করব। মান্থলি ক্যান্ডেলে অনেকখানি আমাদের যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটাকে পেরিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যদিও এখনও সময় আছে, সুতরাং নতুন করে কিছু বলার নেই। আপনি চলে আসুন উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে কিচ্ছু বলার রয়েছে, বলার যেটাই রয়েছে যে লেভেলটি শক্তিশালী কিনা সেটা আজকে অনুভব আপনারা করতে পারছেন। দেখুন মার্কেট ঠিক এক্স্যাক্টলি এই জায়গাতে, এবং এই পয়েন্টটাকে ঘিরিয়ে আমি বলেছিলাম যে আমাদের 24,115, 120 বা 110 লেভেলে কিন্তু আমাদের কি রয়েছে, একটা রেজিস্ট্যান্স রয়েছে। আপনার পুরোনো ভিডিও দেখবেন তাহলে দেখতে পাবেন। এবারে আপনি চলে আসুন ডেলিতে। ডেলিতে যারা লক্ষ্য করেছেন তো সেখানে আমি কি বলেছিলাম যে দেখুন বারে বারে এই অঞ্চলে কি করছে, এই অঞ্চলে কিন্তু ধাক্কা খাচ্ছে দুদিন। তাহলে এটিকে পেরোতে হবে, এটিকে যদি উপর উঠে যায় তাহলে এটি সাপোর্টে পরিণত হবে। মার্কেট কিন্তু একবার কি চেষ্টা করলো, নিচের দিকে এলো, কিন্তু নিচের দিকে আসার সময় কি করছিল, যে লেভেলটা আমরা ভালো করে তাকিয়ে দেখুন, যে লেভেলটাকে আমরা বলেছিলাম তার উপরে ক্লোজ করেছে। অর্থাৎ এখান থেকে যে সেলাররা মার্কেটকে নিচে নামিয়েছিল তাদের অন্তত পক্ষে গোটাটা হারাতে না পারলেও কিছু, যেখান থেকে ওপেন করে মার্কেট নেমেছে সেই অঞ্চলে কিছুটা অন্ততপক্ষে প্রবেশ করেছে। এটাকে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে মার্কেট কি করলো না, মার্কেট এই লেভেলটির ওপরে, যে লেভেলটিকে তারা দুদিন পেরোতে পারছিল না তার উপর ওপেন করলো। এখন ওপেন করে যখন নিচের দিকে আসছে স্বাভাবিকভাবে সেখানে সাপোর্ট নেবে। এটাতে যদি খুব ভালো করে নাও বুঝতে পারেন তাহলে পরের যে টাইম ফ্রেমগুলোতে আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কেন এই নিচে অবধি এলো এবং ওপরের দিকে সে সাপোর্ট নিল। উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করছিল আমরা বারবার বললাম যে যদি এই পর্যন্ত পৌঁছায় তাহলে এখানে 3 জন রয়েছে, কিন্তু আপাতত যে ট্রেন্ড লাইন সেই ট্রেন্ড লাইনের মুখটা কিন্তু সে পেরোতে পারল না। চেষ্টা সে করেছিল কিন্তু নিচে নামলো, কারণ এখানে তো রেজিস্ট্যান্স আমাদের আছে। একই রকমভাবে যদি একটু দূরে তাকিয়ে দেখুন তাহলে দেখতে পাবেন যে সেখানেও কিন্তু একই রকমভাবে রেজিস্ট্যান্স রয়েছে এবং এই ক্যান্ডেলটিকে, এই ট্রেন্ড লাইনটাকে সে পেরোতে পারেনি এবং সেখান থেকে নিচে নেমেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই ট্রেন্ড লাইনটাকে পেরিয়ে যেতে পারে। দেখুন দেখে তো খুবই ভালো লাগছে, এটিতে একটা সাপোর্ট নেবার তৈরির চেষ্টা করেছে। এখন মার্কেট যদি উপরে ওঠে এখানে হয়তো কিছুটা ধাক্কা সে খেতে পারে এবং খাচ্ছেও। একবার যদি পেয়ে যেতে পারে এবং রিটেস্ট করে তাহলে কিন্তু উপরের দিকে যাবে। তবে পথটা তো বুঝতেই পারছেন, তিনজন এই জায়গাটাতে রয়েছে, সুতরাং একটুখানি ধাক্কা সে খাবে, একটা জোর পাওয়ারের কিন্তু প্রয়োজন রয়েছে। আচ্ছা, ডেলি টাইম ফ্রেমটাকে নিয়েই আমি একটুখানি বলি যে দেখুন এখানটাতে থামছে, তার কারণটা কি? এখানে কেবল কি ট্রেন্ড লাইন ইত্যাদি রয়েছে? না, এটিতে যেমন আমরা প্রাইস অ্যাকশনের সাপেক্ষে দেখলেন, তেমনি এখানে একটি গুরুত্বপূর্ণ জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে থামছে কেন। তো সেটা দেখানোর জন্য আমি একটা সহজ কাজ করছি। দেখুন সমস্ত কিছুকে বন্ধ করে দিলাম এবং আনরাইভেলড বলে একটি আমাদের ইন্ডিকেটর, সেটাকে দেখাচ্ছি। তাকিয়ে দেখতে পাচ্ছেন এই অঞ্চলেই, এই দুটোতে মিলিয়ে দেখছেন 6 এবং 7 নাম্বার লেভেল, যেটি এইটা মিলিয়ে একটা জোন তৈরি হয়, সেই জোনটাতে কিন্তু সে আগেও ধাক্কা খেয়েছে, এবারও ধাক্কা খেয়েছে। এখন দুবারের মধ্যে একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন। এখানে ধাক্কা খেয়ে চুম্বন্তর হয়ে নিচে নামার চেষ্টা করেছিল, এবারে যেন বুক চিতিয়ে তাকে অন্ততপক্ষে ভেদ করেছে। ভেদ করে যে উঠে যেতে পারবে এই গ্যারান্টি আমরা দিতে পারছি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে এই 24,116, আগে আমি ডেটাটা বলেছিলাম আমাদের মনে থাকবে, 24,116, 107-এর উপরে ক্লোজ করছে না পারছে এবং সাস্টেন করছে, রিটেস্ট করছে, উপর দিকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না যে খুব ভালো কিন্তু সে বলিশ। দেখুন স্বাভাবিকভাবেই এখানে একটা
আপ সিগন্যাল ছিল এবং আপ সিগন্যালটা যে নিচে কেন এই অঞ্চল থেকে সে সাপোর্ট নিচ্ছে, এই যে 23,976 আপনারা তাকিয়ে দেখুন যে লং সিগন্যাল জেনারেট হয়েছিল, যদিও এটা বিরাট গ্যাপ আপ হয়েছিল, সিগন্যাল আরও নিচে প্রথমে একদম টার্গেট 1-2 এর মাথাতেই সে ধাক্কা খেয়ে নিচে নেমেছিল, এই লেখা থেকে সাপোর্ট নিচ্ছে, এটিকে ক্রস করেছিল আগের দিনে, ক্লোজ করেছিল লেভেল 2 এর উপরে, মার্কেট ওপেন হলো, যখন নিচের দিকে এলো তখন এই লেভেলটাই আপনার কাছে কী হিসেবে পরিণত হলো, সাপোর্ট, এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন উপরের দিকে রেঞ্জ ওর বিরাট মানে হচ্ছে হিসেব অনুযায়ী যদি 3-4 নম্বর টার্গেটও যায় তাহলে 24,308, 24,386 কিন্তু একে পৌঁছাতে হয়, তবে কিন্তু আমাদের টার্গেট ফুলফিল করবে। তো দেখা যাক যে সেটি কতদিন এসে পৌঁছায় কি পৌঁছায় না, আপনারা দেখে রাখলেন। তো অদৃশ্যভাবে যেখানে শুধুমাত্র প্রাইস অ্যাকশন দেখছেন, তো সেখানে প্রাইস অ্যাকশন ছাড়াও কিন্তু আরও অনেক ঘটনা রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখালাম। এইটা দেখলে পরে অনেকখানি আপনারা ক্লিয়ার করবেন। 17 নাম্বার তাকিয়ে দেখুন, আমি বলেছিলাম যে কেন এই অংশ থেকে সে সাপোর্ট নিচ্ছে, দেখতে পাচ্ছেন পেরোতে পারেনি, বেশ কয়েকবার দাঁড়ালো, আমরা বলছিলাম যে এই লক্ষণ রেখাটাকে পেরোতে হবে, এবং আমরা 15 মিনিট টাইম ফ্রেমে একটা লক্ষণ রেখা এঁকেও দিয়েছিলাম, দেখাবো আপনাদেরকে, এবং আপনারা সেটাকে দেখতে পাবেন। মার্কেট যখন ওপেন হলো, এবার যখন নিচের দিকে আসছে, তাহলে একটা গুরুত্বপূর্ণ লেভেল, ইম্পর্ট্যান্ট লেভেল, সেটাকে যদি কোনোভাবে ব্রেক করে তাহলে সেটাকে অবশ্যই রিটেস্ট করবে। রিটেস্ট করলে আমরা বুঝবো যে তার গুরুত্ব রয়েছে। রিটেস্ট করে যখন ছুটছে এবং ক্লোজ করলো এখানে, তার মানে কিন্তু মার্কেট উপরের দিকে থাকবে, কিছুটা উপরের দিকে গেল এবং তারপর কিন্তু সে নিচের দিকে এলো। এখানে খুব ক্লিয়ার কাট আমরা কিন্তু সিগন্যাল পেয়েছিলাম যে মার্কেট কিন্তু এত দূর ছুটছে না, তার নিচেই কিন্তু সে কী করবে, নিচের দিকে আসার চেষ্টা করবে, এবং নিচের দিকে সে এসেছে এবং গিয়েছে। এখন অনেকেই বলবেন যে নিচের দিকে এসেছে, আপনি এখানে বলে দিচ্ছেন, বলা তো খুব সোজা, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ইন্ডিকেটর সেই জায়গাটাতে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল না করেনি। দেখতে পাচ্ছেন একদম এক্স্যাক্টলি সে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল যে না, অনেক বাড়াবাড়ি হয়েছে, একটু নিচের দিকে এসো, এবং সে দেখুন টার্গেট দিয়ে দিয়েছে, শর্ট টার্গেট 1 এবং শর্ট টার্গেট 2 এর মাঝ দিয়ে গিয়েছে, এবং সেখান থেকে আবার যেতেই পারে, কোনো একটা লেভেল থেকে সে বাউন্স করতে পারে, সেটা তার নিজস্ব বিষয়, কিন্তু সে লেভেল দিয়েছে এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে অনেকখানি পয়েন্ট সে আমাদেরকে কভার করে দিয়েছে। এখানে একদম ক্লিয়ার কাট 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা কি দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বাবা এই জায়গাটাতে তো একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে, হ্যাঁ ভালো রেজিস্ট্যান্স রয়েছে, তো এই রেজিস্ট্যান্সটাকে তো পেরোতে হবে, আপনাকে উপরে যেতে গেলে পরে এই রেজিস্ট্যান্সটাকে পেরোতে হবে, এটাই স্বাভাবিক। মার্কেটের নজর রাখুন, যে লেভেলটা আপনাদেরকে বাধা দিচ্ছে, অর্থাৎ 110 থেকে 120 পর্যন্ত যে লেভেলটা বাধা দিচ্ছে, কাল দিনে যদি মার্কেট উপরে খোলে এবং নিচের দিকে এসে, ঘাবড়াবেন না, আগে ক্লোজ করতে দিন। মার্কেটকে ক্লোজ করলো মনে করুন এখানে, তার মানে রিটেস্ট করলো, আপনি তখন যেতে পারেন বা আপনি তখন বুলিশ ভাবতে পারেন তো অবশ্যই এর নিচে মার্কেট নেমে গেলে কিন্তু স্টপ লস নেবে, কারণ মার্কেট তো আর আমার কথায় চলবে না। আমি জানি না অনেক বড় বড় ইউটিউবার আছেন তাদের কথাতে চলে, কিন্তু আমার কথায় চলে না। আমি স্বাভাবিকভাবে বলতে পারি যে এই লেভেলের উপরে থাকলে পরে আমরা বুলিশ ভাববো, তার নিচে আমরা স্টপ লস রাখবো, নিচে এলে পরে আমি আমার হার স্বীকার করবো এবং স্টপ লস নেবো এবং বেরিয়ে যাব। এই হচ্ছে সোজা হিসেব। তো স্বাভাবিকভাবে একদম চোখে দেখতেই পাচ্ছেন যে এখানে এটি ধাক্কা খাচ্ছে, সুতরাং রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে মার্কেটকে এর উপর আগে উঠতে দিন এবং সাস্টেন করতে দিন, এবং তারপরে আপনি বিচার বিবেচনা করবেন, যেমন ধরনের ঘটনা ঘটবে তেমন ধরনের বিচার বিবেচনা করবেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখলেন, এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন একটা গল্প অনেক আগে শুরু হয়েছিল, আমরা বলছিলাম যে সেই গল্পটা কি মনে আছে, যে দেখুন মনে করে দেখুন এর উপরে এইটা হাই, তার উপরে এটা হাই, অর্থাৎ হায়ার হাই প্যাটার্ন তৈরি করছে, আমরা বলছিলাম না যে হায়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং ক্লিয়ার কাট হায়ার লো প্যাটার্ন তৈরি করছে এবং উপর দিকে চলেছে, আপনারা এরকমভাবে একটা দাগ টানতে পারেন, তাও বলেছিলাম। দেখুন এই যে দাগটা আমি টানতে বলেছিলাম, পুরোনো ভিডিও দেখুন, এই যে দাগটা টানতে বলে, এটা তো ছিল না আপনার কাছে, তো মার্কেট মনে করুন এখানে খুললো, এখানে খুলে যখন নিচের দিকে আসছে, তখন তো আপনার কাছে এই দাগটাতে সে সাপোর্ট নেবেই। যদি আপনি একটা ট্রেন্ড লাইন এঁকেই থাকেন এবং ট্রেন্ড লাইনটার উপরে প্রাইস থাকে, প্রাইস যদি নিচের দিকে আসে তাহলে সেটি সাপোর্ট হিসেবে কাজ করবে, তাহলে বুক ঠুকে কিন্তু আপনি সাপোর্টে কিনতে পারতেন। আপনাকে অপদস্থ করে আপনার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে নিচে ক্লোজ করলো, আপনি বেরিয়ে গেলেন, সাপোর্টে কিনলেন, এবং সাপোর্ট যদি সঠিক হয় তাহলে আপনি কিনতে পারেন। তো মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে এবং যে হায়ার হাইটা ছিল সেটা বজায় রাখার চেষ্টা করছে, একটা জায়গাতে গিয়ে আর বজায় রাখলো না। একটা জায়গাতে স্বাভাবিকভাবে এই লাইনটাকে যদি আপনি যোগ করেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে 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 দেখুন ধাক্কা খাচ্ছে, এই লেভেলটাকে কিন্তু পেরোতে পারছে, এখান থেকে ধাক্কা খাচ্ছে। তাহলে এই যে আর পেরোতে পারছে না, এই জায়গাটাতে যে একটা বেস তৈরি করলো, এই জায়গাটাতে একটা বেস তৈরি করার চেষ্টা করেছে, সেই বেসটাকে যখন বড় ক্যান্ডেল ব্রেক করছে,
যখন এখানটায় এই লেভেলটাকেও সে ব্রেক করে দিল, যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করেছিল, তখন বুঝতে হতো যে এবার আমার খেলা শেষ হয়েছে। আপনি যদি খুব ভালো করে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই লেভেলটাকে মার্কেট উপরে ওঠার পর নিচে আসছিল, কিন্তু এ সাপোর্ট দিল, বলছে না না আমি উপরে যাবো, উপর দিকে যাচ্ছে। এখানে দেখুন সাপোর্ট যে নিল, এই বড় ক্যান্ডেলটি কি বললো যে তোমার নিচে আমি ক্লোজ করলাম। এটি ইম্পর্টেন্ট লেভেল কেন হিসেবে না, যখন উপরের দিকে গেল তখন এখানে কি করছে আর রিটেস্ট করছে, এখানে রিটেস্ট করছে। আপনি যদি আরও খানিকটা বড় করে দেখতে চান তাহলে বড় করে দেখুন, যাতে ক্লিয়ার কাট আপনি বুঝতে পারেন। এই যে এই শেষ লেভেল, এখান থেকে সাপোর্ট নিয়েছিল শেষজন, তাকে ক্লোজ করলো এবং ক্লোজ করার পর মার্কেট এখানে কি করলো আর রিটেস্ট করলো, এখানে রিটেস্ট করলো এবং মার্কেট তারপর নেমে গেল। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, যদি সেটাকে রিটেস্ট করে মার্কেট নিচে নেমে যায় এবং নিচে নামছে, দেখুন নিচের দিকে নামছে। নিচের দিকে নামতে নামতে কত দূর নামবে, আমরা তো ডেলি টাইম ফ্রেমে বলেছিলাম যে 1 ঘন্টাতে আপনি বুঝেছেন এবং 15 মিনিটে। মনে করে দেখুন যে এই জায়গাটা ব্যাখ্যা করার সময় বলেছিলাম যে বেশ কয়েকবার কিন্তু এই রেখাটা পেরোতে পারছে না, মনে নেই? আমি 15 মিনিট টাইম ফ্রেমে একটা লক্ষণ রেখে এঁকেছিলাম, যদি মনে না থাকে তাহলে আমি একটু অন করে দিই, ফট করে দেখুন আপনার মনে পড়ে যাবে। এই যে তাকিয়ে দেখুন এই লাল রেখাটাকে কিনেছিলাম, মনে আছে? আমরা বলেছিলাম যে এই যে ছোট একটা গ্যাপ হয়েছে, এটির উপরে যতক্ষণ পর্যন্ত না হাই পৌঁছাবে আপনি কোনো মতেই কিছু ভাবতে পারেন না, আপনি ভাবতে পারছেন না। এখানে একটা প্যাটার্ন তৈরি করছে বটে, কিন্তু আজও কিন্তু হাইটাকে তুললো না। হাইটা যদি একবারের জন্য একটা উইক তৈরি হতো তাহলে বলতাম যে একটা আপ ট্রেন্ড রয়েছে। তো আপ ট্রেন্ড এইটুকু থেকে বোঝা যাচ্ছে, কিন্তু এর উপরে যাচ্ছে না। সেইটাই কি করলো দেখুন, এই যে বারবার পেরোতে পারছিলেন না, মার্কেট এখানে ওপেন করলো, ওপেন করার পরে মার্কেট যখন নিচে আসছিল তখন স্বাভাবিকভাবেই যেখানে বেস তৈরি করেছে সেখানে সে সাপোর্ট নিতে পারে, সাপোর্ট নিয়ে এর উপরে ক্লোজ করলো। এটাই ছিল একটা পজিটিভ পয়েন্ট, যে আমাদের লক্ষণ রেখা যেটাকে আমরা পেরোতে পারছিলাম না, মার্কেট নিচে নামার চেষ্টা করছিল, কিন্তু শেষ অবধি কী করলো না, সেখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে কী করলো, ক্লোজ করলো। তার মানে এদেরকে বলে দিল, যারা মার্কেটকে নিচে নামাচ্ছিল, যারা রেজিস্ট্যান্স তৈরি করছিল, তাদেরকে ক্লিয়ার কাট একটা মেসেজ দিল যে দেখুন আমি কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠে ক্লোজ করলাম, অর্থাৎ আমি উপরের দিকে ছেড়ে যেতে দেন। একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। এবার উপরে আমাদের যেহেতু লেভেলস আছে, এখানে যেহেতু খানিক নাটকবাজি করবি, সুতরাং নাটকবাজি করেছি, সেখানে ধাক্কা খেয়েছে। হতে পারতো এখানে ধাক্কা খেয়ে মার্কেট নিচে আসা, হতে পারে আবার এ সাপোর্ট দিতে পারতো। তো এর উপরে ধীরে ধীরে ক্লোজ করে একটুখানি উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, মার্কেট সেখান থেকে নিচে নামছে, নিচে নামলো এবং একটা আমরা প্যাটার্ন পেলাম। আবার উপরের দিকে ওঠার চেষ্টা করলো, এখানে একটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো ক্লিয়ার কাট আমরা যদি এখানে সিগন্যাল ইন্ডিকেটর বসাই তাহলে পরেও কিন্তু আমাদের বাই এবং সেল সিগন্যাল আমাদের জেনারেট হয়েছে সঠিক সময়ে এবং আমরা জানতে পেরেছি। এখন আমরা কিভাবে ট্রেড করব? আপনাদের কাছে লেভেল রয়েছে, আপনাদের কাছে লেভেল আগেই বলেছি, আপনারা মোটামুটিভাবে 120 লেভেলটাকে ধরে রাখুন একটা ভালো লেভেল। তাহলে 24,120 উপরে যদি মার্কেট থাকে, এবং থাকে মানে যে কোনো মুহূর্তেই থাকতে পারে, ক্লোজ করতে হবে। যে কোনো ক্যান্ডেল আপনারা দেখছেন, যত বড় ক্যান্ডেলে ক্লোজ করবে তত আপনার কনফার্মেশন বেশি পাবেন। তো এখানে যদি ক্লোজ করে এবং সাস্টেন করে তাহলে আপনি এই পর্যন্ত 160 170 পর্যন্ত যেতে পারেন। আর যদি মার্কেটে আপনাকে মানে চমকে দিয়ে ওপরে খোলে তাহলে আর কিছু করার নেই, সেক্ষেত্রে দেখবেন যদি বিরাট গ্যাপ আপ কী হচ্ছে না হচ্ছে সেই অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেবেন। কিন্তু এইটুকু জায়গাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন হায়ার লো এই এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করছে। এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকেও রাখুন। বাই চান্স যদি এখানে ধাক্কা খেয়ে ক্লোজ করে তাহলে এখানে, এবং এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু উল্টানো এর মতো প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচে নেমে যাবে, এবং তারপরের দিন আমি বলতে বাধ্য হবো দেখলেন তো উল্টানো প্যাটার্ন তৈরি করলো এবং নিচে যদি নামে তারপরে যদি রিটেস্ট করে, তাহলে যে গুরুত্বপূর্ণ লেভেলটি আজকে সাপোর্ট দিয়েছিল সেই গুরুত্বপূর্ণ লেভেলটি সেই মুহূর্তে আমাদেরকে রেজিস্ট্যান্সে পরিণত করবে। আমাদের সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স আঁকার কায়দাটা দেখলেন যে কীভাবে পরিবর্তন ঘটে গেল, অর্থাৎ এইভাবে নয়, আগে ছিল সাপোর্ট এবং সেখান থেকে সে কিসে পরিণত হয়ে গেল, রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেল। তো যাই হোক, এইভাবে আপনারা চলুন। এবং এখানে দেখুন ক্লিয়ার কাট কিন্তু এখনও পর্যন্ত এইটার হাই যাবে, তবে কিন্তু আপনি কি বলতে পারবেন যে হায়ার হাই প্যাটার্ন তৈরি করছে। এখনও পর্যন্ত ঠিক আছে, এই লোয়ের নিচে তার নামেনি, এই লোয়ের নিচে তুলছে, কিন্তু এই হাইটার উপরে যদি একবার তুলে নিয়ে যেতে পারতো তাহলে আমরা খুব একটা ভালো বুঝতে পারতাম। চলুন 5 মিনিট টাইম ফ্রেমে দেখি। আচ্ছা, 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের একটা ইন্ডিকেটর লাগানোই আছে, হয়তো আমি দেখাতাম না, যেহেতু লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্স্ট রিভার্সাল জোন থেকে মার্কেট কেমন নেমে এসেছে, এখানে পরিবর্তিত মার্কেটের রিভার্সাল জোন সেটা দেখিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচে নেমেছে।
স্বাভাবিক মার্কেট, এখানে এখানে কোনো রকম ভয়ভীতি কিচ্ছু নেই, যেমন নর্মাল মার্কেট হয় সেরকম ধরনের মার্কেটই রয়েছে এবং ধীরে 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 স্লোপ পড়েছে এবং তারপর আবার উপরের দিকে গেছে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে। তো যাই হোক, আমরা এর সাপেক্ষে বোঝার চেষ্টা করছি না, আমরা প্রাইস অ্যাকশনের সাপেক্ষে বোঝার চেষ্টা করব এবং সেখানে দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা কি করতে পারি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই পয়েন্ট এবং এই দুটো পয়েন্টকে নিয়ে একটি ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারি। ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন, উপরের দিকে খুব টাইট করতে চাইলে এরকম একটা ট্রেন্ড লাইন রাখুন এবং চুপ করে বসে থাকুন। মার্কেট নিচে করলে পরে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করবে এবং সেইভাবে আপনারা ট্রেড করবেন। আমরা আগের দিনে ডেটা কি বলেছিল, ডেটা বলেছিল 24,100 কিন্তু একটা হিউজ রেজিস্ট্যান্স রয়েছে। আজকেও কি সেই কথাই বলছে? 24,100তে দেখুন রেজিস্ট্যান্স আছে বটে কিন্তু অনেকখানি কমিয়ে নিয়ে এসেছে। 88,000 জিরো, আপনার হচ্ছে পালিয়ে গেল কোথায়, 88,066 আর লট রেজিস্ট্যান্স দিচ্ছে আর সাপোর্ট দিচ্ছে 49,000। এখনও ডবল রয়েছে মোটামুটিভাবে। ইন্টারডেতেও কিন্তু 24,100তে তারা ভাবছে যে না দেখুন 24,100কে কিন্তু সহজে ছাড়বো না। 55,800 লট কিন্তু কি হয়েছে আজকে নতুনভাবে কল রাইট হয়েছে আর পুট রাইট হয়েছে, সেখানে 41,000, অর্থাৎ তুলনামূলকভাবে সাপোর্টটা কম দিচ্ছে। তবে এই জায়গাটা আর নিচের দিকে যদি আমরা দেখি যে 23,950 দেখুন কল রাইটাররা পালিয়েছে, তারা মনে করছেন যে 24,000-এর নিচে হয়তো মার্কেট যাবে না, 24,000-এর নিচে হয়তো মার্কেট যাবে না, সেই জন্য 23,950 পালাচ্ছে, সেই জন্য 23,900 পালাচ্ছে। আমরা তাকিয়ে দেখুন 7,500 এবং 24,000 ইন্ট্রাডেতে 44,000 লট রাইট হয়েছে, অর্থাৎ পুট রাইটাররা মনে করছেন 24,000-এর নিচে মার্কেট যেতে পারবে না। সেখানে কল খুব সামান্য, তার তুলনায় 28 আর যেখানে 44,000, অর্থাৎ মার্কেটটা সীমাবদ্ধ রয়েছে এখন 24,000 এবং 24,100, 120 এইটার মধ্যে। দেখা যাক আমাদের কোন দিকে যায় মার্কেট। যদি একবার ভেঙে পরে খোলে এবং সাস্টেন করে তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। আজকের ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সফলতা আমি কামনা করছি।